ডিম আর ময়দা দিয়ে অনেক বেশি মজার আজকে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি শেয়ার করব। নাস্তাটা যে কি পরিমাণ মজার আর তৈরি করা যে কি সহজ, একবার বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। বিকেলের নাস্তার জন্য ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোটোর থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আর দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ডিমের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটার মধ্যে আমি এখন কিছু অ্যাড করছি না, পরবর্তী স্টেপে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। তো ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে নাস্তার জন্য ডিমটা ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগের থেকে মিশিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এখন এই ডিমের মিশ্রণটাকে প্যানের মধ্যে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এক পাশ প্রথমে এভাবে করে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। এরপর এর অপর পাশটাকেও সেম একইভাবে একটু ভাঁজ দিয়ে দিব। এবারে ডিমের আমলেটটাকে উল্টিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন আমলেটটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টিয়ে নেওয়ার জন্য। আমলেটের 2 পাশ যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এভাবে করে ছোট ছোট পিস দিয়ে কেটে নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন। এখন এগুলোকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আগে থেকে যে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম এই ঢাকনাটা খুলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী। দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা, আর দিচ্ছি অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার হচ্ছে এই সবগুলো উপকরণ ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে আমি এমন একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা। এবার হচ্ছে এই ব্যাটারের মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলোর থেকে 1 পিস ডিম এখানে দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিয়ে সরাসরি চুলায় একটা প্যানে গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর একইভাবে বাকি ডিমের পিসগুলো প্রথমে ব্যাটারের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর সরাসরি গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোর এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এইভাবে নাস্তাগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর যে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে দারুণ স্বাদের, অসম্ভব মজাদার। একবার বাসায় তৈরি না করলে তো বুঝতেই পারবেন না শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায়। বাসায় একবার হলো তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।